সমস্যা। প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে, আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন। কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায়, আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধানও হয়ে যাই। আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণরূপে সমস্যার অন্ত করেছি, কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়েই যায়, আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায়ায় বড় হতে থাকে, আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে। এই সংকট যে কোনো রূপে আসতে পারে, কোনো শত্রুর রূপেও আসতে পারে, বা কোনো মহামারীর রূপেও আসতে পারে। সেই জন্য সবসময় সাবধান থাকাই উচিত, কারণ অসাবধান হলে কি হয়, আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয়, আর আমাদের শেষ করতে পারে এমন এক বাণ সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে। তাই যে কোনো সমস্যার সমাধান করুন, জয়ী হন, উৎসবও পালন করুন, কিন্তু সাবধানে থাকবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম আর কর্তব্য, এই তিনটি একে অপরের সাথে জড়িত, আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধেই যেতে হয়, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু সেইখানেই যুদ্ধ, কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না। এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, আর এটাই করা উচিত। শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের কোন বিষয়ে অহংকার থাকে? সময়, ক্ষমতা, শরীর আর সম্পত্তি। আর এই চারটেই সর্বদা সঙ্গে থাকে না। কি বিচিত্র ব্যাপার! আপনি নিজেই দেখুন, সময় আজ ভালো হলেও কাল অবশ্যই খারাপ হতে পারে। ক্ষমতা আজ আপনার থাকলেও কাল তা নাও থাকতে পারে। এই শরীরটা তো নশ্বরই বটে। যত আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন, দুর্বল হতে থাকবেন, সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে। আর সম্পত্তি আজ আপনার, কাল অন্য কারোর হয়ে যাবে। আর এই সমস্ত নশ্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে ব্যক্তি ভুলে যান সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে, আপনার ঢাল হবে, আপনার সম্বল হয়ে থাকবে। আর তা হল আপনার স্বভাব, বুদ্ধি, সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক। নিজের স্বভাব শীতল রাখুন, কর্মে বুদ্ধির পরিচয় দিন, সর্বদা ভালো মানুষের সাথে সময় কাটান, আর খাঁটি সম্পর্ক সর্বদা পালন করুন। জীবনে সর্বদা সুখী হবেন। রাধা রাধা। আমরা কর্ম করি, আর সেই কর্ম অনুসারে আমাদের তার ফল প্রাপ্ত হয়। এখন এই কর্ম আরো শ্রেষ্ঠ হতে থাকে, আমরা আরো প্রেরিত হতে থাকি। তার জন্য আমরা বড় বড় জ্ঞানীদের থেকে প্রভাবশালী, প্রেরণাদায়ক ব্যক্তির সাথে দেখা করার চেষ্টা করি, দেখা করিও। নিজের কর্মের বিষয়ে বিচার করি, আলোচনা করি, তাই তো? কারণ আমাদের কাজ দেখে তাতে বিশেষ মতামত সামনে থাকা ব্যক্তি দিতে পারে। কিন্তু এই পুরো চক্রতে সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে আমরা ভুলেই যাই। আপনি কি জানেন সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে?
স্বয়ং আপনি। হ্যাঁ, আপনি সে। আপনি জীবিত আছেন, তাই এই সংসার জীবিত আছে। আপনি হলেন আপনার সমস্ত কর্মের কেন্দ্র। তাই এবার থেকে প্রতিদিন একটু সময় নিজের জন্য বের করে নিজের সাথে কথা বলুন। নিজেকে বুঝুন, নিজের কর্মকে বুঝুন। কিছু প্রশ্ন আসবে, কিছুর উত্তর পাবেন। আরও কিছু প্রশ্ন আসবে যার উত্তর আপনি অবশ্যই পাবেন, কিন্তু এটা করবেন অবশ্যই, নয়তো আপনি এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করার সুযোগই হারিয়ে ফেলবেন। এবার বলুন, আপনি কি এরকম চাইবেন? রাধা রাধা, প্রেম, ঘৃণা, এই দুই হলো একই শব্দ। কিভাবে? দেখুন না, দুটোতেই আড়াই অক্ষর রয়েছে। দুটোই হলো সেই অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত, আর এই দুই অনুভূতির সাথেই জড়িত মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পার্থক্য শুধু এটাই যে প্রেম পায় সম্মান আর ঘৃণাকে করা হয় অবজ্ঞা। এরকম কেন? কারণ প্রেম হলো সেই অনুভূতি যেখানে মানুষ সব কিছু দিয়ে দিতে চায়, সব কিছু লুটিয়ে দিতে চায়। সেখানে ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সব কিছু কেড়ে নিতে চায়, সব কিছু জিতে নিতে চায়। তাও প্রেমের অনুভূতি কখনো আপনাকে হারতে দেয় না, আর ঘৃণার অনুভূতি কখনো আপনাকে জিততে দেয় না। এবার কি করবেন আপনি? একটাই জীবন। ঘৃণার সাথে বাঁচবেন নাকি প্রেমের সাথে? আমি তো প্রেমকেই চয়ন করব। রাধা রাধা। পাওয়া এবং হারিয়ে ফেলা, এই দুই হলো জীবনের অভিন্ন অঙ্গ। আমরা যেমন কিছু পেয়ে থাকি, তেমন কিছু হারিয়েও থাকি। কিছু স্বপ্ন সার্থক হয়, আবার কিছু লক্ষ্য অপূর্ণই থেকে যায়। জীবনে এটা হয়েই থাকে, প্রত্যেকের জীবনেই এটা হয়ে থাকে। কিন্তু কারোর সাথে দেখা হলে আমরা কি ধরনের কথা বলি? আমরা সেই কথাই বলি যা আমরা হারিয়েছি। নিজেও দুঃখ পাই, আবার সামনের মানুষটাকেও দুঃখ দিই। তার থেকে অন্যরকম কিছু করার চেষ্টা করুন, ধনাত্মক চিন্তা করার চেষ্টা করুন। মন সেদিকেই দিন। স্মরণ শুধুমাত্র তাকেই করুন, গুরুত্ব তাকেই দিন যিনি আপনার কাছে রয়েছেন। যিনি আপনার কাছে নেই তার আশায় কষ্ট কেন পাচ্ছেন আপনি? সেগুলিকেই প্রাধান্য দিন যা আজ এখন বর্তমানে আপনার কাছে রয়েছে। যেমন আমি কংস মামাকে স্মরণ করি না, যিনি আমার ছেলেবেলা নষ্ট করে দিয়েছেন। আমি স্মরণ করি আমার যশোদা মাকে, আমার বলরাম দাদাকে, আমার রাধাকে, যারা আমার জীবনকে ভরিয়ে তুলেছেন। আপনিও ঠিক এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় বলা হয়, জীবনে ভালোবাসাই হলো সুখের মূল। এটা সত্য। এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত? যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান, তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো। যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান, ভালোবাসুন নিজের বন্ধুদের। যদি আপনি কয়েক মাসের জন্য, কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে, মাতা পিতা, নিজের সন্তান, স্বামী স্ত্রী, নিজের আত্মীয়দের। কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। কারণ সম্পর্ক যেমনই হোক না কেন, কখনো না কখনো ভেঙে যাবেই। এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই, তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয়। শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না। আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই সবসময় মনে রাখবেন, এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন। আর আমি তো সবসময় বলি, শুধু কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না।
তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিস্থিতি কখনো এটা ভালো থাকে, আবার কখনো মন্দ হয়ে যায়। কখনো এই পরিস্থিতি আমাদের পক্ষে থাকে, আর কখনো এই পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে হয়। কোনো বিকল্প থাকে না। কিন্তু যখনই এই পরিস্থিতি খারাপ হয়ে যায়, তখন কি করা উচিত সেই প্রশ্ন মনে জেগে ওঠে। পরিস্থিতি যখন প্রতিকূল হয়, তখন আমরা কিছু হারালে তা হারিয়ে ফেলি, ঠিক আছে, কিন্তু যা বাকি আছে সেটা আমরা আগলে রাখতে পারি। পরিস্থিতিকে সামলে রাখার চেষ্টা আমরা অবশ্যই করতে পারি, শুধু সেটুকুই আমাদের হাতে রয়েছে। কিন্তু এর থেকেও বড় সমস্যা আছে, অহংকার। কখন প্রবেশ করে আমরা জানতেও পারি না। এই অহংকার আপনাকে বুঝতেও দেবে না যে আপনি সত্যি কিছু হারিয়েছেন। আপনার কিছুই যাবে আসবে না। দেখতে গেলে আকাশের সূর্য নিজের প্রকাশ হারিয়ে ফেলে যখন অন্ধকার ঘনিয়ে আসে। তাহলে আমরা কে হই? ওনার সামনে তো কিছুই নই। এই অহংকার আমাদের দমন করতেই হবে। এটা বিশ্বাস করতে হবে যে এই সমগ্র সৃষ্টিতে আমরা শুধুমাত্র একটা কণা, তার থেকে বেশি আর কিছুই নয়। বিশ্বাস করতে হবে যে আমরা ততটাও বড় নই যে কখনোই কিছুই হারাবো না। এবার যেদিন এই জ্ঞান আপনি আত্মস্থ করে নিজের আচরণ পাল্টাবেন, মনে রাখবেন সেই দিনই অহংকারকে দমন করতে আপনি পথে অগ্রসর হয়ে পড়েছেন। এই অহংকারকে দমন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। তালা অনেক পুরনো একটা আবিষ্কার। যবে থেকে এই সংসারে বহুমূল্য বস্তু নির্মিত হয়েছে, তবে থেকেই এই তালা নির্মাণ হয়েছে। তবে থেকে এর ব্যবহার করা হয়েছে, যাতে উচিত সময় এলে পরে আমরা আমাদের বহুমূল্য জিনিসগুলো সুরক্ষিত রাখতে পারি এবং সময় এলে পরে বের করে সেগুলি ব্যবহার করতে পারি। এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা হলো যে একটা তালা নির্মাণের পূর্বে তা খোলার যন্ত্র অর্থাৎ তার চাবিটি নির্মাণ করা হয়, এবং এটাই জীবনের খুব বড় একটা শিক্ষা প্রদান করে যায়। আমাদের জীবনে যখনই কোনো সমস্যা আসে, তখন ভয়ভীত হওয়ার কোনো দরকার নেই, কারণ এই প্রকৃতি, এই ঈশ্বর এই সমস্যার সমাধান তথা এর চাবি আগে থেকেই নির্মাণ করে রেখে দিয়েছেন। শুধু দরকার হলো সেই সমস্যার ঊর্ধ্বে উঠে সেই সমাধান খুঁজে বের করা। মানুষ অনেক সময় সমস্যা দেখে ভীত হয়ে পড়েন, চিন্তিত হয়ে পড়েন, নিজের বিবেক হারিয়ে ফেলেন। আপনার শুধু এই মনকে শান্ত করা প্রয়োজন। এই শান্ত মনের সাথে এই সমস্যার নিবারণ খুঁজে নিতে হবে। তাই সমস্যা যতই তীব্র হোক না কেন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। পরম শান্ত মনে সমাধান খুঁজে বের করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় নিজের শরীরকে নষ্ট করে ফেলেন, নিজের শক্তি হারিয়ে ফেলেন, নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন। আর যে ধন লাভ করেন সেটা কোথায় যায়? সেই শক্তি, সেই সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য। আর কিছু মানুষ জীবন এমনভাবে যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না, কিন্তু শেষ তো সবারই হবে। আর যখনই শেষটা কাছে চলে আসে, তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেননি। তার কারণটা কি? লালসা। এই লালসা জন্ম দেয় লোভকে, আর এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশকে। সেই জন্য আজ আপনার কাছে যা কিছু আছে, যেমনটা আছে তার সাথে জীবন যাপন করুন, পূর্ণরূপে যাপন করুন। আপনার কাছে যতই ধন, শক্তি, মান থাকুক, তা সবার মধ্যে ভাগ করতে শিখুন। ভাগ করলে ভালোবাসা বাড়ে, আর এই ভালোবাসা দ্বারা জীবন আরও সুখময় হয়ে ওঠে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সত্যের সাথে অবগত হবার জন্য ব্যাকুল হয়ে থাকে, চিরকাল চেষ্টা করতে থাকে। জন্ম থেকেই তার মনে এই ইচ্ছে জাগ্রত হয় সত্যিটা কি সেটা জানতে। এবার এই ইচ্ছে
এটা পূর্ণ কিভাবে করা যেতে পারে? কারোর মনে হয় যে জ্ঞান অর্জন করলেই এই ইচ্ছে পূর্ণ হতে পারে, তাই কেউ কেউ জ্ঞানের পেছনে ছুটতে থাকেন। কেউ এটা ভাবেন যে এই ইচ্ছে পূর্ণ করা যেতে পারে ধন আর শক্তির দ্বারা, তাই তারা ধন আর শক্তি প্রাপ্ত করতে চান। কেউ আবার ভাবেন যে অন্তরের মন্থন দ্বারা এটা সম্ভব হতে পারে। এবার এটাও সত্যি যে মন্থন করলে অমৃত লাভও সম্ভব হতে পারে, কিন্তু তার জন্য এই মন্থন করার জন্য একটা উচিত দিকে অগ্রসর হওয়া প্রয়োজনীয়। উচিত সংযমের দ্বারা সামনে এগোতে হবে, আর কোনো আশা না করে সামনে এগিয়ে যেতে হবে, তবেই এটা সম্ভব হতে পারে। একটা বাদ্যযন্ত্রের কথা ভেবে দেখা যাক। তার থেকে সুর তখনই নির্গত হয় যখন তার তারগুলি ঠিক করে বাঁধা হয়। যদি বেশি বেঁধে ফেলা হয় তাহলে তার ছিঁড়ে যেতে পারে, আর যদি ঢিলে থেকে যায় তাহলে তার থেকে উচিত সুর নির্গত হবে না। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সত্যকে লাভ করার প্রাথমিক আধার হল অনুশাসন। জীবনে এই অনুশাসন আনুন, সত্য আপনা আপনি আপনার কাছে চলে আসবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। জীবনে যখনই কোনো কঠিন কাজ আমাদের সামনে আসে তখন আমরা কারোর না কারোর থেকে সাহায্য চাই, যেটা উচিত। কিন্তু যদি যে কোনো ছোটখাটো বিষয়ে আমরা সাহায্য চাইতে শুরু করি তাহলে কি হবে? তাহলে আমরা নিজেদের সামর্থ্য, নিজেদের যোগ্যতাকে কখনো বাড়তেই দেব না, না আমাদের শক্তি কখনো বাড়বে, কারণ এটা আমাদের অভ্যেস হয়ে যাবে। যাই ঘটুক আমরা কারোর থেকে সাহায্য চাইতে চলে যাব, এটাই আমাদের স্বভাব হয়ে যাবে। সেই জন্য আমাদের যেটা করা উচিত সেটা হলো যতক্ষণ না আর কোনো উপায় থাকছে ততক্ষণ আপনি কারোর থেকে সাহায্য চাইতে যাবেন না। চেষ্টা করুন, যা সংকট থাকুক, সমস্যা থাকুক, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজে সমাধান করতে চেষ্টা করুন। যতটা পারবেন আত্মনির্ভর হওয়ার চেষ্টা করুন। যদি এটা করতে পারেন তাহলে আপনি অনেক কিছু শিখবেন। দিন প্রতিদিন আপনার জীবন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, আপনার শক্তি বৃদ্ধি পাবে, যোগ্যতা বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস জেগে উঠবে, আর আত্মনির্ভর হয়ে মন বলবে রাধা রাধা। আমাদের জীবন হলো একটা উপবনের মতো, যেখানে কাঁটাও আছে আবার ফুলও আছে। আর যদি আপনি ফুল লাভ করতে চান তাহলে কাঁটার সংস্পর্শে তো আপনাকে আসতেই হবে। এটাই জীবনের সত্য। আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে দেখবেন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। কেউ আছেন দুর্জন, কেউ সজ্জন, কেউ শত্রু হন তো কেউ মিত্র। যদি আপনি দুর্জনদের কাছে যান তাহলে শুধুই কষ্ট পাবেন, যদি আপনি শত্রুর কাছে যান তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন। তার চেয়ে ভালো আপনি সজ্জনদের কাছে যান, আনন্দ এবং জ্ঞান লাভ করবেন। নিজের মিত্রদের কাছে যান, আপনি সাহস লাভ করবেন। আরও একটা কথা বলি, এই জীবন এত বড়ও নয় যে আপনি প্রত্যেক সমস্যায় প্রত্যেক মানুষের সাথে ঝামেলায় জড়াবেন। শুধু যার সাথে আপনার মনের মিল হবে তাকে প্রণাম করুন, আর যার সাথে মনের মিল হবে না তাকে দূর থেকে প্রণাম করুন। কিন্তু মনের মধ্যে থেকে প্রেমের বোধ কোথাও যেতে দেবেন না, কারণ এই ভালোবাসাই শেষ মুহূর্তে আপনার উচিত পথ প্রদর্শন করবে। তাই এই ভালোবাসাকে মনে জাগ্রত রাখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। কোনো এক সময়ের কথা, একজন জেলের একটা ছোট্ট পুত্র ছিল। সে ভাবল যে আমি আমার বাবার মতোই মাছ ধরব। তখন সে একটা লাঠি নিল, তাতে দড়ি বাঁধল, আর সেই দড়ির মুখে যে কাঁটা বিঁধে থাকে তাতে চারা ঝুলিয়ে জলে ফেলল আর বসে থাকল। কিছু সময় পরে জলে একটি তরঙ্গ দেখা গেল। ও বুঝতে পারল খুব বড় একটা মাছ ফাঁদে পড়েছে। ও বল প্রয়োগ করলো, সেটা টানার চেষ্টা করলো, মাছও বল প্রয়োগ করলো, আর শেষে যেটা হলো সেই দড়ি ছিঁড়ে গেল আর মাছ বেঁচে পালিয়ে গেল। দেখুন, ও অনেক চেষ্টা করলো কিন্তু অসফল হলো। কখনো অধিক বল প্রয়োগ করলো, আবার কখনো কম বল, কিন্তু কিছুতেই সফল হলো না। ও পঞ্চমবার প্রচেষ্টা করলো, না বেশি বল প্রয়োগ করলো না কম, ততটাই বল প্রয়োগ করলো যতটা পর্যাপ্ত, ঠিক ততটাই বল, যতটা বল সেই মাছ প্রয়োগ করলো, আর শেষ পর্যন্ত জীবনে প্রথমবার ও মাছ ধরতে সফল হলো।
এবার এই কথার সারমর্ম কি? ভারসাম্য। এটাই হলো জীবনের সবথেকে বড় নিয়ম। আমাদের সবার জীবনে সমস্যা রয়েছে, কখনো মন দিয়ে ভেবে দেখবেন। জীবনে যদি কোনো ক্ষুদ্র সমস্যা বা ছোট সমস্যা থাকে আর সেটা সমাধান করার জন্য আপনি বেশি চেষ্টা করছেন, তাহলে তার দ্বারা সমাধান হয় না, বরং আরও বিপদ বেড়ে যায়। যখন কোনো বড় সমস্যা থাকে আর আপনি কম চেষ্টা করতে থাকেন, তখন সমাধান হয় না, তা চলতেই থাকে। শুধু এটাই হলো ব্যাপার। জীবনের সমস্ত সমস্যার একটা ভারসাম্য বজায় রাখা, যদি এটা আপনি শিখে ফেলতে পারেন, জীবনটা আপনার হাতের মুঠোয় থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সমস্যা। প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে, আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন। কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায়, আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধানও হয়ে যাই। আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণরূপে সমস্যার অন্ত করেছি, কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়েই যায়, আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায়ায় বড় হতে থাকে, আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে। এই সংকট যে কোনো রূপে আসতে পারে, কোনো শত্রুর রূপেও আসতে পারে, বা কোনো মহামারীর রূপেও আসতে পারে। সেই জন্য সবসময় সাবধান থাকাই উচিত। কারণ অসাবধান হলে কি হয়, আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয়, আর আমাদের শেষ করতে পারে এমন এক বাণ সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে। তাই যে কোনো সমস্যার সমাধান করুন, জয়ী হন, উৎসবও পালন করুন, কিন্তু সাবধানে থাকবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম, ধর্ম আর কর্তব্য, এই তিনটি একে অপরের সাথে জড়িত। আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধেই যেতে হয়, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না। এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, আর এটাই করা উচিত। শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের কোন বিষয়ে অহংকার থাকে? সময়, ক্ষমতা, শরীর আর সম্পত্তি। আর এই চারটেই সর্বদা সঙ্গে থাকে না। কি বিচিত্র ব্যাপার! আপনি নিজেই দেখুন, সময় আজ ভালো হলেও কাল অবশ্যই খারাপ হতে পারে। ক্ষমতা আজ আপনার থাকলেও কাল তা নাও থাকতে পারে। এই শরীরটা তো নশ্বরই বটে। যত আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন, দুর্বল হতে থাকবেন, সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে। আর সম্পত্তি আজ আপনার, কাল অন্য কারোর হয়ে যাবে। আর এই সমস্ত নশ্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে ব্যক্তি ভুলে যান সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে, আপনার ঢাল হবে, আপনার সম্বল হয়ে থাকবে। আর তা হল আপনার স্বভাব, বুদ্ধি, সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক। নিজের স্বভাব শীতল রাখুন, কর্মে বুদ্ধির পরিচয় দিন, সর্বদা ভালো মানুষের সাথে সময় কাটান, আর খাঁটি সম্পর্ক সর্বদা পালন করুন। জীবনে সর্বদা সুখী হবেন। রাধা রাধা।
আমরা কর্ম করি, আর সেই কর্ম অনুসারে আমাদের তার ফল প্রাপ্ত হয়। এখন এই কর্ম আরো শ্রেষ্ঠ হতে থাকে, আমরা আরো প্রেরিত হতে থাকি। তার জন্য আমরা বড় বড় জ্ঞানীদের থেকে প্রভাবশালী, প্রেরণাদায়ক ব্যক্তির সাথে দেখা করার চেষ্টা করি, দেখা করিও। নিজের কর্মের বিষয়ে বিচার করি, আলোচনা করি, তাই তো? কারণ আমাদের কাজ দেখে তাতে বিশেষ মতামত সামনে থাকা ব্যক্তিই দিতে পারে, কিন্তু এই পুরো চক্রতে সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে আমরা ভুলেই যাই। আপনি কি জানেন সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? স্বয়ং আপনি। হ্যাঁ, আপনি সে। আপনি জীবিত আছেন, তাই এই সংসার জীবিত আছে। আপনি হলেন আপনার সমস্ত কর্মের কেন্দ্র। তাই এবার থেকে প্রতিদিন একটু সময় নিজের জন্য বের করে নিজের সাথে কথা বলুন, নিজেকে বুঝুন, নিজের কর্মকে বুঝুন। কিছু প্রশ্ন আসবে, কিছুর উত্তর পাবেন, আরও কিছু প্রশ্ন আসবে যার উত্তর আপনি অবশ্যই পাবেন, কিন্তু এটা করবেন অবশ্যই, নয়তো আপনি এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করার সুযোগই হারিয়ে ফেলবেন। এবার বলুন, আপনি কি এরকম চাইবেন? রাধা রাধা, প্রেম, ঘৃণা, এই দুই হলো একই শব্দ। কিভাবে? দেখুন না, দুটোতেই 2.5 অক্ষর রয়েছে। দুটোই হলো সেই অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত, আর এই দুই অনুভূতির সাথেই জড়িত মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পার্থক্য শুধু এটাই যে প্রেম পায় সম্মান আর ঘৃণাকে করা হয় অবজ্ঞা। এরকম কেন? কারণ প্রেম হলো সেই অনুভূতি যেখানে মানুষ সব কিছু দিয়ে দিতে চায়, সব কিছু লুটিয়ে দিতে চায়। সেখানে ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সব কিছু কেড়ে নিতে চায়, সব কিছু জিতে নিতে চায়। তাও প্রেমের অনুভূতি কখনো আপনাকে হারতে দেয় না, আর ঘৃণার অনুভূতি কখনো আপনাকে জিততে দেয় না। এবার কি করবেন আপনি? একটাই জীবন, ঘৃণার সাথে বাঁচবেন নাকি প্রেমের সাথে? আমি তো প্রেমকেই চয়ন করব। রাধা রাধা। পাওয়া এবং হারিয়ে ফেলা, এই দুই হলো জীবনের অভিন্ন অঙ্গ। আমরা যেমন কিছু পেয়ে থাকি, তেমন কিছু হারিয়েও থাকি। কিছু স্বপ্ন সার্থক হয়, আবার কিছু লক্ষ্য অপূর্ণই থেকে যায়। জীবনে এটা হয়েই থাকে, প্রত্যেকের জীবনেই এটা হয়ে থাকে। কিন্তু কারোর সাথে দেখা হলে আমরা কি ধরনের কথা বলি? আমরা সেই কথাই বলি যা আমরা হারিয়েছি। নিজেও দুঃখ পাই, আবার সামনের মানুষটাকেও দুঃখ দিই। তার থেকে অন্যরকম কিছু করার চেষ্টা করুন, ধনাত্মক চিন্তা করার চেষ্টা করুন। মন সেদিকেই দিন, স্মরণ শুধুমাত্র তাকেই করুন, গুরুত্ব তাকেই দিন যিনি আপনার কাছে রয়েছেন। যিনি আপনার কাছে নেই তার আশায় কষ্ট কেন পাচ্ছেন আপনি? সেগুলিকেই প্রাধান্য দিন যা আজ এখন বর্তমানে আপনার কাছে রয়েছে। যেমন আমি কংস মামাকে স্মরণ করি না, যিনি আমার ছেলেবেলা নষ্ট করে দিয়েছেন। আমি স্মরণ করি আমার যশোদা মাকে, আমার বলরাম দাদাকে, আমার রাধাকে, যারা আমার জীবনকে ভরিয়ে তুলেছেন। আপনিও ঠিক এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় বলা হয়, জীবনে ভালোবাসাই হলো সুখের মূল। এটা সত্য। এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত? যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান, তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো। যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান, ভালোবাসুন নিজের বন্ধুদের। যদি আপনি কয়েক মাসের জন্য, কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে, মাতা পিতা, নিজের সন্তান, স্বামী স্ত্রী, নিজের আত্মীয়দের। কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। কারণ সম্পর্ক যেমনই হোক না কেন,
কখনো না কখনো ভেঙে যাবেই। এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয়। শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না। আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই সবসময় মনে রাখবেন, এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন। আর আমি তো সবসময় বলি, শুধু কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিস্থিতি কখনো এটা ভালো থাকে, আবার কখনো মন্দ হয়ে যায়। কখনো এই পরিস্থিতি আমাদের পক্ষে থাকে, আর কখনো এই পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে হয়। কোনো বিকল্প থাকে না। কিন্তু যখনই এই পরিস্থিতি খারাপ হয়ে যায়, তখন কি করা উচিত সেই প্রশ্ন মনে জেগে ওঠে। পরিস্থিতি যখন প্রতিকূল হয়, তখন আমরা কিছু হারালে তা হারিয়ে ফেলি, ঠিক আছে, কিন্তু যা বাকি আছে সেটা আমরা আগলে রাখতে পারি। পরিস্থিতিকে সামলে রাখার চেষ্টা আমরা অবশ্যই করতে পারি, শুধু সেটুকুই আমাদের হাতে রয়েছে। কিন্তু এর থেকেও বড় সমস্যা আছে, অহংকার। কখন প্রবেশ করে আমরা জানতেও পারি না। এই অহংকার আপনাকে বুঝতেও দেবে না যে আপনি সত্যি কিছু হারিয়েছেন। আপনার কিছুই যাবে আসবে না। দেখতে গেলে আকাশের সূর্য নিজের প্রকাশ হারিয়ে ফেলে যখন অন্ধকার ঘনিয়ে আসে। তাহলে আমরা কে হই? ওনার সামনে তো কিছুই নই। এই অহংকার আমাদের দমন করতেই হবে। এটা বিশ্বাস করতে হবে যে এই সমগ্র সৃষ্টিতে আমরা শুধুমাত্র একটা কণা, তার থেকে বেশি আর কিছুই নয়। বিশ্বাস করতে হবে যে আমরা ততটাও বড় নই যে কখনোই কিছুই হারাবো না। এবার যেদিন এই জ্ঞান আপনি আত্মস্থ করে নিজের আচরণ পাল্টাবেন, মনে রাখবেন সেই দিনই অহংকারকে দমন করতে আপনি পথে অগ্রসর হয়ে পড়েছেন। এই অহংকারকে দমন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। তালা অনেক পুরনো একটা আবিষ্কার। যবে থেকে এই সংসারে বহুমূল্য বস্তু নির্মিত হয়েছে, তবে থেকেই এই তালা নির্মাণ হয়েছে। তবে থেকে এর ব্যবহার করা হয়েছে, যাতে উচিত সময় এলে পরে আমরা আমাদের বহুমূল্য জিনিসগুলো সুরক্ষিত রাখতে পারি এবং সময় এলে পরে বের করে সেগুলি ব্যবহার করতে পারি। এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা হলো যে একটা তালা নির্মাণের পূর্বে তা খোলার যন্ত্র অর্থাৎ তার চাবিটি নির্মাণ করা হয়, এবং এটাই জীবনের খুব বড় একটা শিক্ষা প্রদান করে যায়। আমাদের জীবনে যখনই কোনো সমস্যা আসে, তখন ভয়ভীত হওয়ার কোনো দরকার নেই, কারণ এই প্রকৃতি, এই ঈশ্বর এই সমস্যার সমাধান তথা এর চাবি আগে থেকেই নির্মাণ করে রেখে দিয়েছেন। শুধু দরকার হলো সেই সমস্যার ঊর্ধ্বে উঠে সেই সমাধান খুঁজে বের করা। মানুষ অনেক সময় সমস্যা দেখে ভীত হয়ে পড়েন, চিন্তিত হয়ে পড়েন, নিজের বিবেক হারিয়ে ফেলেন। আপনার শুধু এই মনকে শান্ত করা প্রয়োজন। এই শান্ত মনের সাথে এই সমস্যার নিবারণ খুঁজে নিতে হবে। তাই সমস্যা যতই তীব্র হোক না কেন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। পরম শান্ত মনে সমাধান খুঁজে বের করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় নিজের শরীরকে নষ্ট করে ফেলেন, নিজের শক্তি হারিয়ে ফেলেন, নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন। আর যে ধন লাভ করেন সেটা কোথায় যায়? সেই শক্তি, সেই সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য। আর কিছু মানুষ জীবন এমনভাবে যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না, কিন্তু শেষ তো সবারই হবে। আর যখনই শেষটা কাছে চলে আসে, তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেননি। তার কারণটা কি? লালসা। এই লালসা জন্ম দেয় লোভকে, আর এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশকে।
সেই জন্য আজ আপনার কাছে যা কিছু আছে, যেমনটা আছে, তার সাথে জীবন যাপন করুন, পূর্ণরূপে যাপন করুন। আপনার কাছে যতই ধন, শক্তি, মান থাকুক, তা সবার মধ্যে ভাগ করতে শিখুন। ভাগ করলে ভালোবাসা বাড়ে, আর এই ভালোবাসা দ্বারা জীবন আরও সুখময় হয়ে ওঠে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সত্যের সাথে অবগত হবার জন্য ব্যাকুল হয়ে থাকে, চিরকাল চেষ্টা করতে থাকে। জন্ম থেকেই তার মনে এই ইচ্ছে জাগ্রত হয় সত্যিটা কি সেটা জানতে। এবার এই ইচ্ছে, এটা পূর্ণ কিভাবে করা যেতে পারে? কারণ মনে হয় যে জ্ঞান অর্জন করলেই এই ইচ্ছে পূর্ণ হতে পারে, তাই কেউ কেউ জ্ঞানের পেছনে ছুটতে থাকেন। কেউ এটা ভাবেন যে এই ইচ্ছে পূর্ণ করা যেতে পারে ধন আর শক্তির দ্বারা, তাই তারা ধন আর শক্তি প্রাপ্ত করতে চান। কেউ আবার ভাবেন যে অন্তরের মন্থন দ্বারা এটা সম্ভব হতে পারে। এবার এটাও সত্যি যে মন্থন করলে অমৃত লাভও সম্ভব হতে পারে, কিন্তু তার জন্য এই মন্থন করার জন্য একটা উচিত দিকে অগ্রসর হওয়া প্রয়োজনীয়। উচিত সংযমের দ্বারা সামনে এগোতে হবে, আর কোনো আশা না করে সামনে এগিয়ে যেতে হবে, তবেই এটা সম্ভব হতে পারে। একটা বাদ্যযন্ত্রের কথা ভেবে দেখা যাক। তার থেকে সুর তখনই নির্গত হয় যখন তার তারগুলি ঠিক করে বাঁধা হয়। যদি বেশি বেঁধে ফেলা হয় তাহলে তার ছিঁড়ে যেতে পারে, আর যদি ঢিলে থেকে যায় তাহলে তার থেকে উচিত সুর নির্গত হবে না। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সত্যকে লাভ করার প্রাথমিক আধার হল অনুশাসন। জীবনে এই অনুশাসন আনুন, সত্য আপনা আপনি আপনার কাছে চলে আসবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনে যখনই কোনো কঠিন কাজ আমাদের সামনে আসে, তখন আমরা কারোর না কারোর থেকে সাহায্য চাই, যেটা উচিত। কিন্তু যদি যে কোনো ছোটখাটো বিষয়ে আমরা সাহায্য চাইতে শুরু করি, তাহলে কি হবে? তাহলে আমরা নিজেদের সামর্থ্য, নিজেদের যোগ্যতাকে কখনো বাড়তেই দেব না, না আমাদের শক্তি কখনো বাড়বে। কারণ এটা আমাদের অভ্যেস হয়ে যাবে। যাই ঘটুক, আমরা কারোর থেকে সাহায্য চাইতে চলে যাব, এটাই আমাদের স্বভাব হয়ে যাবে। সেই জন্য আমাদের যেটা করা উচিত সেটা হলো, যতক্ষণ না আর কোনো উপায় থাকছে ততক্ষণ আপনি কারোর থেকে সাহায্য চাইতে যাবেন না। চেষ্টা করুন, যা সংকট থাকুক, সমস্যা থাকুক, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজে সমাধান করতে চেষ্টা করুন। যতটা পারবেন আত্মনির্ভর হওয়ার চেষ্টা করুন। যদি এটা করতে পারেন তাহলে আপনি অনেক কিছু শিখবেন। দিন প্রতিদিন আপনার জীবন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, আপনার শক্তি বৃদ্ধি পাবে, যোগ্যতা বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস জেগে উঠবে, আর আত্মনির্ভর হয়ে মন বলবে, রাধা রাধা। আমাদের জীবন হলো একটা উপবনের মতো, যেখানে কাঁটাও আছে আবার ফুলও আছে। আর যদি আপনি ফুল লাভ করতে চান তাহলে কাঁটার সংস্পর্শে তো আপনাকে আসতেই হবে। এটাই জীবনের সত্য। আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে দেখবেন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। কেউ আছেন দুর্জন, কেউ সজ্জন, কেউ শত্রু হন তো কেউ মিত্র। যদি আপনি দুর্জনদের কাছে যান তাহলে শুধুই কষ্ট পাবেন, যদি আপনি শত্রুর কাছে যান তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন। তার চেয়ে ভালো আপনি সজ্জনদের কাছে যান, আনন্দ এবং জ্ঞান লাভ করবেন। নিজের মিত্রদের কাছে যান, আপনি সাহস লাভ করবেন। আরও একটা কথা বলি, এই জীবন এত বড়ও নয় যে আপনি প্রত্যেক সমস্যায় প্রত্যেক মানুষের সাথে ঝামেলায় জড়াবেন। শুধু যার সাথে আপনার মনের মিল হবে তাকে প্রণাম করুন, আর যার সাথে মনের মিল হবে না তাকে দূর থেকে প্রণাম করুন। কিন্তু মনের মধ্যে থেকে প্রেমের বোধ কোথাও যেতে দেবেন না, কারণ এই ভালোবাসাই শেষ মুহূর্তে আপনার উচিত পথ প্রদর্শন করবে। তাই এই ভালোবাসাকে মনে জাগ্রত রাখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা।